আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের সামনে তুলে ধরব সেটা আমার চ্যানেলেরই একজন শ্রোতা, যার নাম প্রীতম, সে আজকের ঘটনাটা পাঠিয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ঘটনা। আত্মাদের জগৎ। তখন প্রীতমের সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং একদিন হঠাৎ প্রীতমের এক দাদার বিয়ের নিমন্ত্রণ আসে। তার দাদার বাড়িটা কোথায় বা প্রীতমের বাড়িটা কোথায়, আসলে সেটা আমি তাদের ব্যক্তিগত কারণের জন্য বলছি না। তবে ঘটনা বলার জন্য আমি এটা বলতে পারি যে প্রীতমের বাড়ি থেকে তার দাদার বাড়িটা একটু দূরে ছিল। তো প্রীতম ঠিক করেছিল যে সে শুধু বৌভাতেই যাবে। তো যেমন বলা তেমন কাজ, সে বৌভাতের দিন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ল তার পরিবারের সঙ্গে। যাওয়ার সময় সব কিছুই স্বাভাবিক ছিল। সেখানে পৌঁছে প্রীতম অনেক আনন্দ করল, যেমন তার দাদা বৌদির সঙ্গে ছবি তোলা, নানান ইয়ার্কি করা, এসব আর কি। তো সবশেষে খাওয়া দাওয়া করার পর তাদের আত্মীয়রা অনেক জোর করায় প্রীতমের মা বাবা ঠিক করলো যে রাতে তারা বর বউয়ের সঙ্গেই কাটিয়ে দেবে। এমনিই রাত তখন 12:30 বাজে। কিন্তু প্রীতমের খুব ঘুম পাওয়ায় সে ঠিক করলো যে সে একাই বাড়ি ফিরবে। তাই বিয়ে বাড়ি থেকে সে একাই বেরিয়ে পড়ল। তখন বাজে 12:54। প্রীতম তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বনের একটা পথ ধরল। এটা ছিল খুবই নির্জন ও অন্ধকার একটা রাস্তা, যার চারপাশে শুধুই গাছ, বাঁশ গাছ, নারকেল গাছ, তেঁতুল গাছ এবং অন্যান্য আরও গাছ। আচ্ছা, তোমরা একটা কথা ভাবো তো, যে ধরো রাতে একা একা একটা নির্জন পথ দিয়ে যাচ্ছ, আর হঠাৎ তোমরা দেখতে পেলে যে একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তোমাদের তখন কেমন লাগবে? তোমাদের সঙ্গে কেউ নেই, একবার ভাবো। ঠিক এমনটাই ঘটল প্রীতমের সঙ্গেও। তখন প্রীতম টর্চ লাইট নিয়ে হাঁটছে। চারিদিক জনমানব শূন্য। মাঝে মধ্যে ছিঁচি পোকার ডাক শোনা যাচ্ছে চারিদিক থেকে। একটা আশঙ্কা যেন ভিতরে ভিতরে জেগে উঠছে প্রীতমের। এইভাবে চলতে চলতে প্রীতমের ঠিক সামনে একটা বড় তেঁতুল গাছ পড়ল। রাতের অন্ধকারে দূর থেকে যেন গাছটাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। তো এরপর যখন প্রীতম ওই গাছের কাছাকাছি গেল, সে যেটা দেখল সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল ওই তেঁতুল গাছের পাশে রাস্তার ঠিক ধারে দাঁড়িয়ে রয়েছে একটা অশরীরী মূর্তি, যাকে বলে ব্যাখ্যা করা বিশ্বাসযোগ্য নয়। তার চুল খোলা, ঝট পাকানো, চোখ দুটো লাল লাল এবং জ্বলছে অন্ধকারের মধ্যে। পরনে ছিঁড়া ফাটা একটা কাপড়। অন্ধকারের মধ্যে থেকে সে যেন কখন উদয় হয়েছে তা প্রীতম বুঝতে পারল না। তখন এই দৃশ্য প্রীতম যে নিজের চোখে দেখছে তা প্রীতমের মোটেও বিশ্বাস হচ্ছে না। প্রীতমের হাত পা যেন ওখানেই থমকে গিয়েছে, কোনো জোর নেই তাতে। হঠাৎ প্রীতম জ্ঞান শূন্য হয়ে ওখানেই পড়ে গেল। আর কিছুই মনে ছিল না তার। পরের দিন যখন প্রীতমের জ্ঞান ফেরে, সে দেখে যে সে তার বিছানায় শুয়ে আছে ও তার দুপাশে তার বাবা মা তাকে ঘিরে বসে আছেন। এবং প্রীতম চোখ খুলে তাকাতেই তার বাবা মা তাকে জিজ্ঞেস করলো আগের দিনের সেই ঘটনাটা। প্রীতম তার বাবা মাকে সেই অশরীরী মূর্তির কথা খুলে বলে। যখন প্রীতম ফিরছিল তখন সে তেঁতুল গাছের নিচে সেই অশরীরীকে দেখতে পেয়েছিল এবং তারপরই তার রূপ দেখে প্রীতম অজ্ঞান হয়ে পড়ে। এইসব ঘটনাই তার বাবা মাকে প্রীতম খুলে বলে। তার বাবা মা সব শুনে তাকে বলেন যে রাতে একা বাড়ি না ফিরতে। হ্যাঁ, এখানে একটা কথা বলি, প্রীতমকে অজ্ঞান
অবস্থায় পেয়েছিল তার পাড়ার এক কাকু, যিনি সেই সময় ওখান দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। তো আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরাও চাইলে তোমাদের ঘটনা আমায় পাঠাতে পারো, এই ভিডিওর কমেন্টে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।